হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো দেখতে পাচ্ছেন লেখালেখি করছিলাম এবং চা নিয়ে বসেছি। সো আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে বর্তমানে ফোনটা খুললেই ফেসবুক, ইউটিউব যেটাতে আপনি যান, প্রথম যে বিষয়টা নজরে পড়ে অনেক বেশি হাইলাইটেড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বাংলায় যেটাকে বলে পরকীয়া। তো কালকে আমি স্কুল থেকে মানে আমার অফিস থেকে আসার পরে একটু রেস্টের জন্য একটু আমার বিছানায় শুইলাম, দেন ফেসবুকটা ওপেন করলাম। দ্য মোমেন্ট আই এন্টার্ড ইন দ্য ফেসবুক, পরপর 3টা ভিডিও আসলো। দ্য ভিডিও ইজ অল অ্যাবাউট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বিয়ের দাবিতে এখানে বসা, হ্যান ত্যান অনেক কিছু। তো আমি তেমন একটা অবাক হলাম না, কারণ বর্তমান সমাজে আমাদের যে সমস্যাটার ফেস করতে হচ্ছে সেটার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়ার সমস্যা। যেখানে একজন স্ত্রী, যেখানে একজন মা তার সব কিছু ভুলে অন্য একটা অপরিচিত একটা পরপুরুষের সাথে নিজের জীবনে এগিয়ে চলার স্বপ্ন দেখে, উইচ ইজ ভেরি রিডিকুলাস, তো আমি মাঝে মাঝে অ্যামেজড হই যে একটা মা, আমি ধরেন ওয়াইফের যে ফাংশনটা, ওয়াইফের যে রেসপন্সিবিলিটা, ওইটা একটু সাইড করে বললাম, একটা মা কিভাবে একটা তার সন্তানকে ফেলে, তার সন্তানের বাবাকে ফেলে কিভাবে আরেকজনের সাথে হাতে হাত দিয়ে তার ভবিষ্যৎ দেখতে পায়, কিভাবে? আই ডোন্ট গেট ইট। এটা আমার মাইন্ডে ঢোকে না। কারণ আমার মতে একটা মেয়ে যখন মা হয় তখন তার তো ফিজিক্যালি অনেক পরিবর্তন হয়, আমরা সবাই জানি, বাট মেন্টালি তার মধ্যে একটা ইনস্টিংক্ট কাজ করে, হার চাইল্ড কামস ফার্স্ট ফর হার, নট হার হাজব্যান্ড, নট হার প্যারেন্টস, নট ইভেন শি, বাট হার চাইল্ড কামস ফার্স্ট ফর হার। বাট সেখানে একটা মেয়ে, একটা মা কিভাবে তার সন্তানদের মুখের দিকে না তাকিয়ে, ইভেন এমনও ঘটনা আছে বাংলাদেশেই সন্তানকে মেরে ফেলেছে, কারণ তার পরকীয়া প্রেমিক বলেছে যে আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর চাইল্ড, ইউ হ্যাভ টু কাম উইথ মি অ্যালোন। সে তার সন্তানকে মেরে পরকীয়া প্রেমিকের হাতে হাত ধরে তার ভবিষ্যৎ দেখেছে। তো আজকে আমাদের সমাজ কই গিয়ে ঠেকেছে আপনারা কি কিছুটা হলেও কল্পনা করতে পারেন? ভাই, আমার তো অনেক ভয় লাগে, কারণ উই আর লিভিং অ্যাট দ্য লাস্ট স্টেজ অফ দ্য ওয়ার্ল্ড, এবং এইসব ঘটনাগুলো এগুলো আমাদের মনে ভীতির সঞ্চার করে। কেন ভীতির সঞ্চার করে? কারণ এগুলো কাইন্ড অফ কন্টাজিয়াস। একজনকে দেখে আরেকজন অনুপ্রাণিত হয়। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। তো আমার কথা একটাই, যে এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায়, যদিও এটা খুব হাস্যকর শোনাচ্ছে, কারণ এটা যার যার পার্সোনাল বিষয়, তো পার্সোনাল বিষয়ে বাংলাদেশের আইন আমি মনে করি না ততটা নাক গলায়। তো আমি মনে করি এদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া উচিত, যথোপযুক্ত। আমি মনে করি শাস্তি কেন দিতে হবে ভাই? কার্মা কার্মা ওয়ার্কস ফর ইটস ওন। সে তার সন্তানদের রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে, কিন্তু পরকীয়া প্রেমিকগুলোর একটা প্যাটার্ন আছে, সে প্যাটার্নগুলো সেম। কীরকম প্যাটার্ন? তারা ওই মহিলাটার সাথে ফুর্তি করবে, হাতে হাত ধরে ঘুরবে, জঘন্য সীমার লাস্ট স্টেজ পর্যন্ত যাবে, বাট দে ওন্ট টেক অর দে ওন্ট অ্যাকসেপ্ট দ্যাম অ্যাজ দেয়ার ওয়াইফ অ্যাট দ্য এন্ড। তো এটাই সব পরকীয়ার লাস্ট স্টেজ হয়। সো এখানে নতুন করে শাস্তি পেতে হয় না, নতুন করে শাস্তি পেতে হয় না। কিন্তু দুঃখের বিষয় এটাই, মাঝখান থেকে অনেক সুন্দর সংসার ভেঙে যায়, মাঝখান থেকে অনেক পুরুষ লাঞ্ছিত হয়, মাঝখান থেকে অনেক সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়। এই দুঃখটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো রিসেন্টলি আমি অনেক ক্রাইম স্টোরি দেখি, যেটা বেশিরভাগই ইন্ডিয়ার,
তো ওইখানের সিচুয়েশন আরও ভয়াবহ, মানে ওটা আর কি বলার কোনো ওয়ে নেই। তো আমি এটাই সবাইকে বলবো এই রাত্রিকালে যে যাই করবেন তার আগে 100 বার ভাববেন, কারণ হ্যাঁ, হিউম্যান মাইন্ড ইজ লাইক বাটারফ্লাই, মানুষের মনটা প্রজাপতির মতো, একবার এখানে তো আরেকবার এখানে। হ্যাঁ, মানুষের মনে এরকম ফুরফুরি বলেন, মানুষের এরকম কি বলবো, এরকম সিচুয়েশন হয় যখন শয়তান তার মনে ওয়াসওয়াসা দেয়, এবং এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই আমি মনে করি উপায়, সেটা হচ্ছে নিজের ধর্মীয় বিষয়গুলো ভালোভাবে পালন করা। কারণ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি কুরআন তেলাওয়াত করেন, কুরআন শরীফ পড়েন, আপনার মনে এরকম সন্তানের ওয়াসওয়াসা আসতে পারে, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প ইউ ইন এভরি সিচুয়েশন। কোনো না কোনোভাবে সেই জায়গা থেকে আপনাকে ফিরিয়ে আনবে। তো আমি বলবো পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আসলে অনেক কি বলবো, অনেক শুনতে অনেক রঙিন শোনায়। মহিলারা, যারা সুন্দরী মহিলা আছেন তারা অনেক বলে যে না, স্টিল নাও আই গট ডিমান্ড, বাট এটার লাস্ট যে কুৎসিত চেহারাটা না, এটা যদি কেউ দেখে, মানে আগে থেকে দেখে থাকতো, তাহলে কখনো এই সব বাজে কাজে পা বাড়াতো না। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, এইসব নোংরা কাজ থেকে দূরে থাকুন, এবং কাউকে করতে দেখলে ওদেরকে দূরে রাখার চেষ্টা করুন অ্যাটলিস্ট। কারণ আমার কাছে যা মনে হয়, একজন নারী অথবা পুরুষ, সে হতে পারে সুন্দর, হতে পারে কুৎসিত, এক নারীতে আসক্ত পুরুষ এবং এক পুরুষে আসক্ত নারী, দে আর বিউটিফুল, দে আর বিয়ন্ড বিউটিফুল। তাদের যে অরা, তাদের যে সৌন্দর্য, একটা পরকীয়াকারী হাজার সুন্দরী নারী কখনো সেই অরাটাকে বিট করতে পারবে না, কখনোই না। সো আপনাদের সবার উদ্দেশ্যে বললাম, এইসব জঘন্য কাজ থেকে বিরত থাকবেন। অবশ্য এটা বলে লাভ নাই, কারণ যারা করার তারা করবে, বাট beware of the endings, guys. So everyone be blessed and good night. সবাই ভালো থাকবেন আশা করি। So thank you all. Good night.